বলতো আমার খেলা তো ভাই না, তোরা ভালো হ মাসুদ, তুমি ভালো হো। ঠিক না বেঠে? মাসুদ তুমি আগে ভালো হও, কারণ আমাদের খেলা তো ফাইনাল। আমাদের যা হওয়ার তা তো হয়েছে না হয় নাই। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না ভাই? ঠিক শোনাবো শোনাবো শোনাবো, শুনবেন শুনবেন, থাকবেন শেষ পর্যন্ত। আর 10-15 মিনিট কি থাকা যাবে? কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, এই মাহফিলের জন্য, আল্লাহর রাজি খুশির জন্য আর একটু সময় যদি থাকেন, ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। ওই কিতাবের মধ্যে সব পাওয়া যাবে। এই মাহফিলটা থাকবে না, এটা থাকবে। এটাও যদি থাকে তাইলে এই মাহফিলের ওসিলায় মুক্তি পাওয়া যেতে পারে না, পারে না। সুতরাং এই মাহফিলের ওসিলায় আমরা মুক্তি চাইবো আল্লাহর কাছে। ওগো আমার ভাইয়েরা, আল্লাহর জন্য আমাদের জীবন উৎসর্গ করতে হবে। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বলো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলেন, বলো নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত এবং আমার মত সব আল্লাহর জন্য। সেই আল্লাহর জন্য আমাদের একটু সময় শ্রম কুরবানি করতে রাজি আছি না নাই? রাজি কারা কারা? দুটি হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। ওগো আমার ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটার কবরবাসীর কাছে পড়ার দরকার নেই। কোথায় পড়বেন সেইগুলো শিখাবো, আজকে জানিয়ে যাব। এই আয়াতটার আমলটা অন্তত করবেন। শুনতে রাজি আছেন না নাই? আয়াতটার কোন জায়গায় পড়া লাগবে, ওই কবরে পড়া লাগবে না, কারণ ওরার সাবধান করে লাভ নেই। আজকে শিখাই দেব, আমার যুবকদেরও শিখাবো। ওগো আমার যুবকেরা, কোথায় পড়া লাগবে না শিখে কেউ যাবেন না। রাজি আছেন না নাই? রাজি আছেন? সত্যিই থাকবেন? থাকবেন না কারা কারা হাত উঁচু করেন? কইছি থাকবেন না কারা কারা? সবাই থাকবেন? সবাই থাকবেন? আলহামদুলিল্লাহ। ওগো আমার ভাইয়েরা, এই কোরআনের জন্য নিবেদিত প্রাণ হতে হবে। 1952-তে আমার ভাইয়েরা রক্ত দিয়েছিল। সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত, তাদের রক্তের দান আমরা মাতৃভাষা বাংলা ভাষা পেয়েছিলাম। 1971-এ আমার বীরশ্রেষ্ঠরা রক্ত দিয়েছিল। তাদের রক্তের বিনিময়ে 16ই ডিসেম্বর আগামীকাল আমাদের বিজয় দিবস। আল্লাহ যেন এই স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আমিন। ওগো আমার ভাইয়েরা, স্বাধীনতা পেয়েছিলাম 2024-এ। আমার ছাত্র জনতা, আমার শিশু, আমার কিশোর, তারা রাজপথে নেমেছিল। রাজপথে নামলো কোরআনের ওই আয়াতের মতো, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস।
আমার আল্লাহ বলছে আল্লাহ তাদেরকে পছন্দ করে, তাদেরকে মহব্বত করে, তাদেরকে ভালোবাসে যারা তার পথে সীসা গালানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধভাবে লড়াই করে, সংগ্রাম করে। আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসেন। সুতরাং আল্লাহর পথে ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই? আল্লাহর পথে দুনিয়ার জিন্দেগিতে ঐক্যবদ্ধ যদি থাকতে পারি, আল্লাহ আমাদের নির্দেশ করেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। কথাটা কার? কথাটা কার? আমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরতে চাই। আমার ছাত্র জনতা রক্ত দিল, জীবন দিল, শহীদ হলো, আর এই বাংলাদেশে কোরআন বলার জন্য ময়দানটা উন্মুক্ত হয়ে গেল। সুতরাং সেই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক, কোরআনের দিন প্রচার হোক, কোরআনের মাহফিল হোক, এটা আমরা চাই না? চাই না? কারা কারা চান হাত উঁচু করেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। ডান হাতটা রাখেন, ডান হাতটা রাখেন, আর বাম হাতটা নামান, ডান হাতটা মুঠ করেন। ওগো আমার ভাইরা, আমার রকি ভাইকে বলবো আমার সেই ম্যাজিকটা দেখানোর জন্য। আমার আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বলেন এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের। এই রকি সাহেব কই? হ্যাঁ, ও আবার বাইরে গেছে 500 টাকা। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা করো না। 500 টাকা পকেটে থাকেন, এরা কিরাম বড় লোক। এটা ম্যাজিক দেখাবো। ওই আমার ক্যামেরাম্যান আছে নিয়ে, হ্যাঁ, ওইখানে বসে থাকার কথা। কি হয়েছে? ম্যাজিকটা কি? এই যে হাত মুঠো করতে বলেছি না, করেছেন? দেখেন এই যে 500 টাকার নোট হাতের মধ্যে ঢুকালাম, এরপরে ম্যাজিক করব আমি। কত মানুষ ম্যাজিক করে কত রকম, কিন্তু আমার ম্যাজিকটা অন্য রকম। মানুষে কত রকম কায়দা করে এই ম্যাজিক করে 500 টাকা হাতে ঢুকাই কাগজ বানাই ফেলে, ঠিক কিনা? কিন্তু আমি যে ম্যাজিক করলাম এর মধ্যে ঢুকাইছি কয় টাকা? কয় টাকা? 500। এই দেখেন আবার আমি ম্যাজিক করার পরে বের করলাম টাকা 500 আছে না নাই? কোন ম্যাজিশিয়ান এরকম দেখাতে পারবে না যে যা ঢুকাইলো তাই আছে, ঠিক না বেঠিক? আমি এই যে ম্যাজিক করে দিলাম, নতুন একটা ম্যাজিক। এই 500 টাকা আমি এই মাহফিলের জন্য দান করলাম, এই যে মুট করালাম। এইবার আপনাদের পকেটে না থাকলে পাশেরটাই ঢুকায় যা যা আছে দিয়ে দেন প্যাকেটে, যা আছে পকেটে। খুব তাড়াতাড়ি 5 মিনিট। এরপরে আমার মা বোনদের জন্য দু একটা কথাও বলা লাগবে। মা বোনেরা এসেছে, এই মুঠটা পকেটে ঢুকাই দেন, পকেটে যা আছে। এই কোরআনের মাহফিলের জন্য 500, 1000, 2000, 5000 সবাই দিয়ে দেন। মাত্র 5 মিনিট, আর বেশি সময় নেব না। 5 মিনিটের মধ্যে দিবেন, কেউ উঠে যাবেন না। ভাইরা আমার, আমাদের এই মাহফিলের অনেক খরচ কোরআনের জন্য, আপনারা দিবেন। আর একজন কিডা কি করে নিউ সুর সাথী ইলেকট্রনিক্স অ্যান্ড ব্র্যান্ড শপ, অনেক ভালো। আল্লাহ সাউন্ডকে কবুল করে নাও, কণ্ঠটা সুন্দর থাকছে সাউন্ডের জন্য। আল্লাহ তুমি দয়া করে ভাড়া বাড়িয়ে দাও। দেন, একজনও মারুম হবে না। ওগো আমার ভাইয়েরা, মা যদি থাকতেন একটা শাড়ি কিনতে 1000 টাকা লাগতো, যদি বাবা থাকতো একটা লুঙ্গি কিনতে 500 টাকা লাগতো। এই কোরআনের জন্য 500, 1000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা যদি তাড়াতাড়ি 3 বস্তা সিমেন্ট দিবেন নিউ নূর সাথী ইলেকট্রনিক্স, আল্লাহ তার দানকে কবুল করে নাও। নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। ওগো আমার ভাইয়েরা, কেউ উঠে যাবেন না। অন্তত 500, 1000, 2000। মা কবরে, বাবা কবরে। মাকে এখন আর আপেল কিনে খাওয়ানো লাগে না, বাবাকে এখন আর লুঙ্গি কিনে দেওয়া লাগে না। স্টেজে যারা দিবেন, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব। আমার মা বোনেদের প্যান্ডেলে যান। মা বোনেরাও যারা টাকা নিয়ে এসেছেন, আল্লাহর রাসূল বললেন মেরাজ থেকে এসে, ওগো মা বোনেরা, ওগো মহিলারা, তোমরা দান করো, বেশি বেশি সাদাকা করো। তোমাদের দানের বরকত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দিয়েছেন। ওগো আমার ভাইয়েরা, 2টা দাওয়াতও দেব। আপনারা কেন উঠে যান, কেন চলে যান? চাইলে টাকা করে দেন ফাঁকা, এটা তো ঠিক না। আমার ভাইয়েরা, আগামী 1, 2, 3 জানুয়ারি হাসান ভাই, নারায়ে তাকবীর,
আমার হাসান ভাই 3000 টাকা নগদ করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান দিয়ে খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। 1, 2, 3 জানুয়ারি মাহফিল হবে আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে। কত জানুয়ারি? 1, 2, 3 জানুয়ারি আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে মাহফিল হবে যশোরে। প্রথম দিন থাকবেন আল্লামা মামুনুল হক এবং সাথে থাকবেন আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ ভাই। দ্বিতীয় দিন থাকবেন আমির হামজা, সাথে থাকবেন রফিকুল ইসলাম মাদানী সাহেব। তৃতীয় দিন থাকবেন শায়েখ আহমদুল্লাহ, সাথে থাকবেন ডক্টর মিজানুর রহমান আজহারি। বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিল হবে কোথায়? আপনার যশোরে আদ্দিন ফাউন্ডেশন। 1, 2, 3 জানুয়ারি মনে থাকবে। আর 16 ফেব্রুয়ারি আমার মুহতারাম শাহিদুল ইসলাম ভাই, আমার জামাতে ইসলামের মালয়েশিয়ার নেতা ছিলেন, আমি ওনার আন্ডারে রুকন ছিলাম, আমি ওনারই কর্মী, ওনার হাতে গড়া একজন কর্মী। উনি থাকতেই শপথ নিয়েছিলাম, উনি সংগঠনে সক্রিয় থাকতে শপথ নিয়েছিলাম। দাঁড়িয়ে আছেন না ভাই? আছেন না ভাই? এখনো আছেন। অনেকে আবার আমাদের নিয়ে প্রশ্ন তোলে, বাবারে যাই বলো তাই বলো, আমরা জামাতের লোক। ঠিক না বেঠিক? সাক্ষী আছে তো, রুকন শপথ নিয়েছি কিনা জিজ্ঞেস করে দেখে। শয়তানি করা যায়, তোরা সমালোচনা করিস আর আমি উপর মুখে উঠি। উঠাই কে? লাভ নাই সমালোচনা করে। ইসলামী আন্দোলন করার অধিকার সবার আছে না নাই? কোরআনের কথা বলার অধিকারও সবার আছে। ভাইরা আমার কিরা, আব্দুল ভাই 500 টাকা আল্লাহ দানকে কবুল করো, নেখায়া দিয়ে দাও। আরো যারা দেবেন তাড়াতাড়ি দিয়ে দিতে পারেন, সময় বেশি নেওয়া যাবে না, রাত অনেক হয়ে গেছে। ভাইরা আমার ইউটিউবারেরা এসেছে, ওদেরও কিছু কন্টেন্টের দরকার আছে না নাই? কোন কন্টেন্ট লাগবে? একটা তো দিলাম, একটা পাওয়া গেছে না নতুন? হ্যাঁ, আর কি লাগবে? জুবাইর আহমেদ তাশরিফ সাতক্ষীরায় আসে নাই, এই নিয়ে কথা বলা লাগবে। আচ্ছা বলবো লাস্টে, এখন তো ক্যামেরা অন নাই, লাস্টে বলে দেবো ইনশাল্লাহ। আগে টাকা দেন, লাস্টে বলবো। ওই নিয়ে আসলে কথা বলা দরকার। আর কেউ 500, 1000, 2000, 3000 এত মেহমান কেউ পকেটে হাত দেয় না। আল্লাহর ওলিরা কেন দেয় না? কারণটা কি? কারণ টাকা আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বললেন, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, কার ছিল না, কৃতি ছিল না। সিরাজ খান মৃত 1000 মৃত, তার টাকা দিলে কি করে? তাই করে এ তো আর ভোট না যে মরে গেলেও দেবে। মৃত মানুষ, তার নামে ছেলে 1000 টাকা দিল। আল্লাহ তুমি দানকে কবুল করো। সুস্থ কিনা? টুটুল ভাই আল্লাহ ইন্ডিয়ায় রয়েছে, টুটুল ভাইকে সুস্থতা দান করে দাও, নেখায়াত দিয়ে দাও। ও আল্লাহ তুমি রোগ মুক্তি করে দাও। কোন ভাইরা আছেন দিবেন 500, 1000, 2000 টাকা এই মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য কিনা আবার 500 টাকা, মায়ের জন্য একজন বান্দা। আল্লাহ মা জননীর জন্য 500 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আপনজনদের কবুল করে নাও। মা জননী যাদের কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। তারপরে আর কেউ আছেন? আর কেউ দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা যদি থাকেন? ভাইরা আমার, আমি মুসাফির মানুষ, আমি যুবক মানুষ। আল্লাহ চাইলে দোয়া কবুল করতে পারে না? আল্লাহ যুবকের দোয়া কবুল করে, যুবকের হাত ফিরায় না, আর মুসাফিরের দোয়া কবুল করে নাই। বলেন সুবহানাল্লাহ। ওগো আমার ভাইরা, শোনাতে চাইলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোথায় পড়বেন ভাইরা আমার? কিন্তু আমি টাকা চাওয়ার পরে অনেকেই ফাঁকা করে দিলেন, এইটা আশা করি নাই। চাইলে টাকা করে দেয় ফাঁকার, আমার তো জ্বালার শেষ নেই। কিছুক্ষণ আগে যেখানে ছিলাম ওখানে একটু সালাম বিনিময় করতে হবে, দুলাভাইয়ের মাহফিল। সেই সালাম বিনিময়ের মধ্যে বলছে, হুজুর একটু কালেকশন করে দিয়ে যান। আবার এখানে আসলাম, মনে করলাম প্রধান বক্তা, কুপান দিয়ে ওয়াজ করবো। ও মা এসে দেখি আমার ভাই কালেকশন করে নাই, খালি চিঠি লেখে, হুজুর টাকা তোলেন, টাকা তোলেন, টাকা তোলেন। আমার শান্তি জিকে নেই যায়, মানে আমি সরল মানুষ মিলিয়ে সবাই এরকম করে। গরিব তো, আমি গরিবের ভাবি, ঠিক না বে? ঠিক যাই বলে করি, না করে যাবো কানে। ওগো আমার ভাইয়েরা,
তাইলে মনে কি আছে 1, 2, 3 জানুয়ারি ওই মাহফিলের পরিচালনায় 3 জন থাকবেন। 1 নম্বর আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, 2 নম্বর আমিরুল মোমেনিন মানিক, আর 3 নম্বর আপনাদের ভাই কবির বিন সামার মাহফিলটা পরিচালনা করবেন 3 দিন ধরে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর কেউ দেবে না দিলে আলোচনা যায়। হ্যাঁ আমি তো চাচ্ছি তো আপনার অতিথির স্টেজে তো আমি ডাইরেক্ট নাম ধরি তো স্যার এটা মান সম্মানের ব্যাপার না, আমি তো তাকে অপমান করতে পারি। হ্যাঁ যারা বসে আছে না দিলে আমি এখন কি করবো? আদায় শেষ। আমার মা বোনেরা আসি, আমরা যে আয়াতটা কবরে যে পড়ি, আমরা যে আয়াতটা কবরে যে পড়ি, আয়াত কবরে পড়ার জন্য নয়, বরং এই আয়াত পড়েছেন মুসা ফিরাউনের কাছে। সুতরাং আমাদের এই আয়াত পড়তে হবে ডক্টর ইউনূসের কাছে, যে ডক্টর ইউনূস উল্টো পাল্টা করা যাবে না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ডক্টর ইউনূস সাহেব, কিসের বাড়াবাড়ি, কিসের পিড়াপিড়ি, কিসের মারামারি, কিসের কাটাকাটি, সব বাদ। এই দেশে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করা লাগবে, কারণ এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, আবার মাটিতে ঢুকানো হবে, আবার একদিন মাটি থেকে উঠানো হবে। এই হলো প্রথম পর্যায়ে। 2 নম্বর হলো আমাদের মন্ত্রী যারা, এমপি যারা, চেয়ারম্যান যারা, তাদের কানের কাছে যেয়ে বলতে হবে, ও বা চেয়ারম্যান সাহেব, কেন ত্রাণের চালগুলো মেরে খান? কেন আপনি টিউবওয়েল আসলে সেই টিউবওয়েলগুলো মেরে দেন? কেন রাস্তার টাকা মারেন? কেন ব্রিজ কালভার্ট গুলো মেরে নেন? ও গো চেয়ারম্যান সাহেব, আপনি কি জানেন না মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরপরে পড়তে হবে কোথায়? এখন পট পরিবর্তনের পরে কেউ নাকের পরে ঘুষি মারছে না, মারছে না। যে যার ধরার কথা তার মেরে নিয়ে আসে, যার টেনে আনার কথা তার বাইন্দে নিয়ে আসে। ও গো আমার ভাইরা, সুতরাং তাদেরকে বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরপরে আমার যুবকেরা, আসছে লাইলাতুল ফেব্রুয়ারি। এই লাইলাতুল ফেব্রুয়ারিতে যুবকদের বলে, যদি তুমি আমার জন্য এই দিন কোন 3 পিস না এনে দাও, তাইলে তোমার সাথে কাটা কাটি রে। তখন বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও গো সুন্দরী, কিসের ভয় তোমার, কিসের লড়াই তোমার, কিসের এত লাইলাতুল ফেব্রুয়ারি, কিসের এত গদখালিতে ঘোরাঘুরি, কিসের এত বাইকের পিছনে গিয়ার দেয়া? ও গো সুন্দরী, তুমি কি জানো না এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতে তোমাকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে উঠানো হবে, আল্লাহর কাছে তোমাকে দাঁড় করানো হবে। ও গো আমার ভাইরা, এরপরে দেখেন আমার সমাজে কত অন্যায় আছে, গ্রামে সুদখোর আছে। এই সুদখোরের কাছে টাকা ধার চাইতে গেলে দেয় না, কিন্তু যাই যদি বলেন সুদ লাগবে তাইলে দেয়। যখন সে সুদ দিবে, সুদ দিতে চাইবে, তখন বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই সুদখোরকেও সাবধান করতে হবে। ও গো আমার মা বোনেরা, পর্দার অন্তরালে যারা, অনেকের স্বামী থাকে বিদেশে, আর এই সুযোগে আমার আব্দুল হাই সিদ্দিকী ভাই, না উনি তো হুজুর মানুষ, ধরেন অনেক ইয়াং পোলাপান আছে, ভাবির নাম্বারটা ম্যানেজ করে ফোন দেয়, হ্যালো ভাবি, হ্যাঁ ভাবি, হ্যাঁ চিনতে পেরেছেন ভাবিকে? আমি বল্টু। হ্যাঁ বল্টু ভাই, হ্যাঁ বল্টু ভাই, আপনি কেমন আছেন? আপনার ভাই বিদেশে যাওয়ার পর থেকে আপনি খোঁজই নেন না। আরে বাবা, আসা না না। ওরে বাবা বল্টু যদি বলে ভাবি আসতেছি একটু পানি খাবো, আরে আসার পরে যদি বলে ভাবি একটু পানি দেন, কি বলছেন আপনি? পানি কেন দেবো আপনাকে? আপনাকে শরবত বানিয়ে দিচ্ছি, একটুখানি সময় দেন আমাকে। আরে আল্লাহর ওলি, আসা না নাই, স্বামী থাকে বিদেশ, কিছু করার নাই। এই বলে না, বলে না, কয় স্বামী বিদেশে, কিছু করার নাই। ওগো আমার মা বোনেরা, আপনার স্বামী আমানত রেখে গিয়েছেন আপনার সুখের জন্য প্রবাসে, কত কষ্ট করে দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে, কত পরিশ্রম করে। কাতারে গেলাম, যাওয়ার পরে দেখলাম একজন, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, দৌড়ে এসেছে আমার কাছে, এসে বলল ভাই আপনার সাথে আমি একটা সেলফি তুলতে চাই। আমি বললাম তোলেন। ওর তোলা হয়ে যাওয়ার পরে আমি বললাম আমিও একটা উঠাতে চাই। বললো না ভাই আপনি উঠাবেন না, আপনার সাথে আমি ছবি উঠবো না। আমি বললাম আমি আপনার সাথে উঠলাম, আপনি আমার সাথে উঠবেন না, কারণ আপনি সেলিব্রিটি আমার থেকে বড়।
কয় না হুজুর মাইন্ড করেন না, আমিও সেলিব্রিটি নই, তবে আপনার সাথে ছবি উঠলাম, আপনি কেন উঠবেন না? ওই ভাই বলল, ও ভাই দেখেন আমার জামা কাপড়ের অবস্থায়, ছেঁড়া ছোট জামা, পরনের প্যান্টটায় কত জায়গায় ছেঁড়া, পায়ের জুতোটায় রং লেগে আছে, আহারে ময়লা মাটি, গায়ে কালো হয়ে গেছে রোদে পুড়ে। ওই মানুষটা বলল, ভাই আমার এই পোশাকে যদি ছবিটা তুলে ফেসবুকে ছেড়ে দেন, আপনাকে তো সবাই চেনে, বাংলাদেশের মানুষ, আমার ছবিটা যখন আমার পরিবারের কাছে পৌঁছে যাবে, যখন আমার স্ত্রী দেখবে, যখন আমার মা দেখবে, যখন আমার সন্তান দেখবে, তখন মনে করবে আহারে আমার বাছা প্রবাসে কত কষ্ট করে, আমি আমার সন্তান, আমার মা, আমার স্ত্রীর কাছে আমার এই কষ্টের কথাটা প্রকাশ করতে চাই না। সুতরাং আপনার সাথে আমি ছবি উঠবো না, আপনার সাথে আপনার ফোনে আমি ছবি উঠবো না, বরং আপনার ছবিটা আমার ফোনে থেকে যাক স্মৃতি হিসাবে। ওগো আমার মায়েরা বোনেরা, এইভাবে প্রবাসে কষ্ট করে আমার প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে, কত উঁচু উঁচু বিল্ডিং এ কাজ করে। আমার চোখের সামনেই থাইল্যান্ডের একজন ভাই, নাম হলো রংচাই, সে পড়ে গেল 13 তলা বা তার থেকে বেশি তলা থেকে নিচেই পড়লো। আমি মনে করলাম উপর থেকে মনে হয় মাটির দলা, ইটের দলা, সিমেন্টের দলা পড়েছে, কিন্তু না, চারিদিকে ছড়িয়ে গিয়েছে, মনে করলাম কেউ হয়তো কিছু সিমেন্ট ফেলেছে, না সিমেন্ট ফেলে নাই, ওই জায়গায় পড়েছিল থাইল্যান্ডের রংচাই নামের একজন আমাদের বড় ভাই, তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী। পড়ার পরে তার মাথাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে ঘেলুগুলো খুঁড়ে খুব চারিদিকে ছড়িয়ে গেছে, ওটাই মনে করেছিলাম সিমেন্ট, খুলিটা উড়ে গেছে, আহারে কি বিভৎস চেহারা। ওই মানুষটা যখন মারা গেল, তার সাথে ব্যাগের সাথে কিছু মালয়েশিয়ান রিঙ্গিট, কয়েক হাজার রিঙ্গিট। ভাইয়েরা আমার, এই মানুষটার লাশ দেশে যাওয়ার আগে ওই মানুষের ওই টাকাগুলো পরিবারের জন্য পৌঁছে গেছে। আমার ভাইয়েরা প্রবাসে যারা থাকে তারা মরতে রাজি থাকে, পুলিশের কত দৌড়ানি খায় যেন অ্যারেস্ট না হয়, পুলিশের হাত পা জড়িয়ে ধরার মতো ইতিহাস আছে। ভাইয়েরা আমার, মায়েরা আমার কত কষ্ট করে প্রবাস থেকে, কত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে। স্ত্রী বলে আমার শাড়ি লাগবে, টাকা পাঠিয়ে দেয়, ভাই বলে আমার ফোন লাগবে, নিজে একটা বাটন ফোন চালায়, কিন্তু ভাইয়ের জন্য একটা আইফোন কিনে দেয়। বাবা বলে আমার এটা লাগবে, আমি একটা ডিসকভার গাড়ি কিনবো, আমি একটা পালসার কিনবো, বাবার অভাবটা পূরণ করে। মা বলে তোমার বোনেদের জন্য এটা দিবা, সেটা দিবা, সবার অভাবটা পূরণ করে। ওগো আমার ভাইয়েরা, এই পূরণ করতে করতে একদিন এই মানুষটাই প্রবাসে ল্যাগেজ বন্দি হয়ে দেশে ফিরে আসে। এমন অনেককেই দেখেছি আমি। আমার আপন খালাতো ভাইয়ের লাশটা দেশে এনেছিলাম, বারবার মনে হচ্ছিল আরে এই বিমানে দুইজন পাশাপাশি বসে যাব, সেটা তো আরো হলো না। আমার আপন খালাতো ভাই, সে মাত্র কয়েক মাস বিয়ে করে বিদেশে গিয়েছিল, আমার সাথে জব করতো। আমি গেলাম পেনাঙে যাওয়ার পরে শুনলাম আমার খালাতো ভাই অ্যাক্সিডেন্ট করেছে। আমি ছুটে চলে আসলাম, এসে দেখি লাশটা নিয়ে থানায় চলে গেছে। তারপরে শুনলাম থানায়ও নাই, আছে হাসপাতালে ডিপ ফ্রিজের মধ্যে। যাওয়ার পরে ফ্রিজ থেকে বের করে দেখালো। ওগো আমার ভাইয়েরা, ওগো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, গভীর রাত তোমার বান্দাদের নিয়ে দুখানি শূন্য হাত তুলে দিলাম। আল্লাহ তুমি দয়া করে আমাদের হাত দুখানা কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। জেনে না জেনে, বুঝে না বুঝে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কত গুনাহ করেছি। আল্লাহ তুমি দয়া করে আমাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, জীবনে এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর মা জননী জানে না। মা জানলে ভাত রান্না করে খাওয়াতো না, বাবা জানলে বাড়িতে ঢুকতে দিত না। আমার বন্ধু বান্ধব আব্দুল্লাহ সিদ্দিকী ভাই, ইমরান হুসাইন ভাই যদি জেনে যেতেন আমার সাথে বন্ধুত্ব রাখতো না। প্রভাষক মাওলানা মুশফিকুর রহমান যদি আমার গুনার খবর জেনে যেতেন আমাকে সম্মান করতো না। এমন অনেক গুনাহ আছে ওগো আল্লাহ, যদি গুনার গন্ধ থাকতো, দুর্গন্ধের কারণে ডানে বামে কোনো মানুষকে পাওয়া যেত না, সবাই দূর দূর করে তাড়িয়ে দিত। কোনো চায়ের দোকানে বসতে পারতাম না,
মসজিদে যাইতে পারতাম না। আল্লাহ আমার সেই গুনার খবরগুলো তো তুমি জানো আর জানি আমি। ও আল্লাহ এমন গুনাহ যত আছে রে আল্লাহ তুমি তোমার গফুর গফফার নামের ওসিলায় আমার জীবনের গুনাহগুলো, আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ও আল্লাহ আমরা যারা হাত তুলেছি কারো মা নাই রে, চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল অন্ধকার কবরে। কেমন আছে জানি না, কোন অবস্থায় আছে জানি না। যেই মা জননী আমাদের আগে খাওয়াতো, তারপরে মা খাইতো, আমাদের আগে পড়াতো, তারপরে মা পড়তো। বাবাকে ঈদের সময় বলতে শুনেছি, যদি আমার সন্তানদের নতুন জামা কিনে না দেন তাইলে কিন্তু এইবার আমি ঈদ করব না। এমন মা যেই সন্তানের নতুন জামার জন্য বাবার সাথে অভিমান করত, ওই মা যাদের চিরজন্মের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ যার খুকা বলে ডাকে না, আজ আর আমাদের পাশে থাকে না রে আল্লাহ। আল্লাহ তুমি দয়া করে ওই মায়ের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ যাদের বাবা নাই, বাবা হারাদের মধ্যে আমিও একজন। আল্লাহ চলে গেল চিরজন্মের মতো বিদায় দিয়ে, 22টা বছর হয়ে গেল, বাবার মতো কেউ তো আর মাথায় হাত বুলিয়ে দেয় না, আর বাবা বলে কাউরে ডাকতে পারলাম না। এই আক্ষেপটা থেকে গেল গো আল্লাহ। ওগো আল্লাহ যেই দিন টাকা ছিল না, যেই দিন পয়সা ছিল না, ওই দিন বাবা ছিল রে। যেই দিন টাকা হইল পয়সা হইল, ওই দিন আর বাবারে পাইলাম না, বাবারে পাইলাম না। আল্লাহ বাবা কেমন আছে জানি না, আল্লাহ আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ এই গ্রামে যত কবরবাসী ঘুমানো, কবরগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছে বসুন্ধী আসাদুল্লাহপুর খানপাড়া যুব সমাজের উদ্যোগে, আল্লাহ তৃতীয়তম এই কোরআনের মাহফিলটাকে কবুল করে নাও। আমার রাসেল ভাইকে কবুল করে নাও, আমার সভাপতিকে কবুল করে নাও, আমার যুবকদেরকে কবুল করে নাও। ওগো আল্লাহ আজকে আমার সাথে যারা হাত তুলেছে, আমার মুরব্বী দাড়ি পাকা অনেকেই হাত তুলেছে, আল্লাহ পড়ন্ত বিকালে এই সন্ধ্যা বেলায় হাত তুলে দিয়েছে রে। জীবনের অনেকটা দিন পার করে এসেছে, গুনাহ বেশি নাকি সওয়াব বেশি তা তো তুমি জানো, আর পৃথিবীর কোনো মানুষ জানে না। এখন অপেক্ষা মালাকুল মাউতের কবে আসবে আর নিয়ে যাবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ওগো আল্লাহ আমার দাড়ি পাকা মুরব্বী যারা হাত তুলেছে, তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ আমার যুবক যারা হাত তুলেছে, যাদের কর্ম নাই আল্লাহ কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করো। আল্লাহ যারা লেখাপড়া করে তুমি দয়া করে তাদের কামিয়াবি দান করে দাও। আল্লাহ রেজাল্টটা ভালো করে দাও। আল্লাহ নিঃসন্তানীকে সন্তান দান করে দাও। অবিবাহিত যুবকের আল্লাহ নেক পাত্রী দান করে দাও। ওগো আল্লাহ নেককার স্বামী হিসাবে তোমার অবিবাহিত যুবকদের তুমি দান করে দাও। ওগো আল্লাহ আমার মা বোনেরা যারা হাত তুলেছে, যাদের মা নাই বাবা নাই, তুমি দয়া করে কবরগুলো জান্নাতের বাগান বানাও। ওগো আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও। আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত জারি রাখো। এই মাহফিলে যারা টাকা দিল পয়সা দিল দানকে কবুল করে নাও। আল্লাহ আমার মালয়েশিয়ার উস্তাদ জনাব মাওলানা শাহিদুল ইসলাম সাহেব, আল্লাহ আমাদেরকে হাতে কলমে শিখাইয়েছে, কোরআন শিখাইয়েছে, বক্তৃতা কেমন করে দিতে হয়, কোথায় কিভাবে বলতে হয়। আমার মনে আছে একটা মাস উনি বিভিন্ন কোরআনের মাহফিলে ওই মালয়েশিয়ায় আমাকে নিয়ে বেড়াতেন। আল্লাহ অসুস্থ মানুষ, পিতৃতুল্য মানুষ, আল্লাহ ওই মালয়েশিয়াতে কত স্মৃতি আমাদের রয়েছে। আমার সাথে হাত তুলেছে, আল্লাহ তুমি মুহতারামকে কবুল করে নাও। স্ত্রী হাত তুলেছে, সন্তান হাত তুলেছে, পর্দার অন্তরালে স্ত্রী আছে, আল্লাহ তুমি দয়া করে তার হাত দুখানা কবুল করে নাও। আল্লাহ আমার শাহিদুল ভাই ডায়াবেটিসে ভুগছে, অসুস্থ মানুষ, আল্লাহ তুমি দয়া করে রোগ মুক্তি দিয়ে দাও। ও আল্লাহর যত রোগ আছে সুস্থতা দান করে দাও। তোমার কাছে আখেরি ফরিয়াদ মালাকুল মাউত যেদিন মাথার কাছে আসবে, আল্লাহ তুমি দয়া করে আমাদের সকলের জবানে জারি করে দিয়া আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।